নির্বাচনের পূর্বে জেলায় জেলায় সফর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং আজ কোচবিহারে অভিষেকের জনসভা অর্থাৎ জেলা সফর ছিল এবং এই নিয়ে কিন্তু বিভিন্ন কর্মসূচি বিভিন্ন রকম বার্তা দিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জেলা সফর ঘিরে কোচবিহারবাসী কিন্তু আগাম এই নিয়ে প্রস্তুতি পর্ব ছিল এবং অভিষেক ব্যানার্জি তিনি সেখানে এসে কোচবিহারের যে সাধারণ মানুষ রয়েছে সেখানে পার্শ্ববর্তী এলাকায় যে চা শ্রমিকরা রয়েছে এবং এছাড়াও যে কোচ রাজবংশীরা রয়েছে সবার জন্য কিন্তু তিনি বার্তা দিয়েছেন। একেবারে আপনাদেরকে এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য দিব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। জেলায় জেলায় সফর অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্বাচনের পূর্বে আজ কোচবিহারে ছিল তার জনসভা, ঠিক কি কি বার্তা দিলেন তিনি? অংশুমান, দেখো, আজকে কুচবিহারের যে ঘুঘুমারির কদমতলার মাঠ, সেই মাঠ কিন্তু আজকে ছিল কানায় কানায় পূর্ণ। প্রায় 50,000-এরও বেশি মানুষের সমাগম হয়েছিল বলে স্থানীয় জেলা নেতৃত্ব দাবি করেছে। আজকে অভিষেক ব্যানার্জি এই সভার থেকে মূল যেটা বললেন যে কুচবিহার যেহেতু একটি সীমান্তবর্তী অঞ্চল এবং এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষের বাস, রাজবংশীও আছেন, অনেক মুসলিম ভাইরাও আছেন এবং অনেক হিন্দু ভাইরাও আছেন এবং পাশাপাশি কোচ সম্প্রদায়ের মানুষরা আছেন। এদের যে এসআইআর প্রক্রিয়ার যে মাধ্যমে যে ভোটার লিস্টের নাম তৈরি করার কথা, সেখানে কিন্তু বিজেপি বা নির্বাচন কমিশন মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্নভাবে তাদেরকে নামগুলো প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে এবং তিনি মঞ্চে সবথেকে উল্লেখ্য, তিনি মঞ্চের মধ্যে এমন 10 জনকে হাজির করালেন যাদের নাম কিন্তু মৃত বলে তাদের ভোটার লিস্টে থেকে বাদ দেওয়া হয়েছে। তারা এসে পরিষ্কারভাবে এখানে জানান, যে সভামঞ্চ থেকে জানান তারা জীবিত রয়েছেন, অত অন্যায়ভাবে নির্বাচন কমিশন তাদের নাম বাদ দিয়েছেন। অর্থাৎ এসআইআর মাধ্যমে নির্বাচন কমিশনের কাজকর্ম যে সঠিক হচ্ছে না, সেটাই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনসভার মঞ্চ থেকে তুলে ধরলেন। পাশাপাশি তিনি একটাও জানান যে এই রাজ্যে কুচবিহার শহর সহ রাজ্যে যত উন্নয়ন হয়েছে সেটা কিন্তু তৃণমূল সরকারের আমলেই হয়েছে এবং বিজেপি সরকার, কেন্দ্রের যে বিজেপি সরকার কিন্তু এই উন্নয়নের কাজের বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা 100 দিনের কাজের যে টাকা, সে প্রাপ্য টাকা, সেই প্রাপ্য টাকা আটকে রেখেছে। বিজেপি প্রত্যেক বছরই নির্বাচনের আগে আসে এবং মানুষের কাছে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলে যান। তিনি একের পর এক বলেন যে কুচবিহার যে বিমানবন্দর খোলা হয়ে গেছিল, তার কয়েকদিনের মধ্যে সেটা বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্নভাবে রাজবংশী ভাষাভাষী মানুষদের যেভাবে বিজেপি নেতৃত্ব অপমান করেছে তা সত্যি দুর্ভাগ্যজনক। তিনি এটাও বলেন যে কিছুদিন আগে কিন্তু পঞ্চানন বর্মা বলে অভিহিত করেন। এক কথায় যে বিজেপি আসে ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতিতে চলে যান, সেইটাই ছিল আজ সবার মূল বাক্য এবং তার মূল লক্ষ্য। এবং একের পর এক যেভাবে তিনি উন্নয়নের প্রতিদানগুলো তুলে ধরেন এবং তিনি সমস্ত মানুষের সামনে সারের যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলো তুলে ধরেন, যেভাবে মানুষের বাদ দেওয়া হচ্ছে সেগুলোও তিনি তুলে ধরেন। এটাকে কিন্তু পরিষ্কার হয়ে গেছেন যে সামনে 2026-এর নির্বাচনের আগে অভিষেক কিন্তু এটা বড় সাফল্য। কারণ আজকের এই জনসভার মাঠে যে জনসমাগম ছিল তা থেকে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তাদের জানান যে আগামী 26-এর নির্বাচনকে কুচবিহারে 9টা সিটের মধ্যে 9টা সিটেই পাবেন। তিনি এই বিষয়ে আশাবাদী। তার যে এই জনসভার যে সামগ্রিক গর্জন, সেই গর্জন থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী দিনে কুচবিহারে যে কাশফুল ফুটতে চলেছে এবং 9টা আসনে তিনি জিতবেন। সেই মর্মে তিনি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং তিনি বলেন যে কুচবিহারের জনসমাগম কিন্তু নির্দেশ দিচ্ছে যে বিজেপিকে কুচবিহারের মানুষজন উৎখাত করবে। এখন শুধু তার কিছুক্ষণ সময়ের অপেক্ষা। একেবারে অংশমান, অভিষেক ব্যানার্জি তিনি জনসভায় থেকে তিনি বলেছেন বিএসএফদের দ্বারা শ্রমিক কৃষকদের উপর অত্যাচার করা হচ্ছে। তিনি ঠিক এই কথাটি তিনি কেন উল্লেখ করেছেন? এর পিছনে কি ঘটনা রয়েছে অংশমান? দেখো, সীমান্তবর্তী অঞ্চল যেগুলো রয়েছেন সেখানে কিন্তু বিএসএফ এর অত্যাচার বরাবর রয়েছে বিভিন্নভাবে। শুধু বিএসএফই নয়, এর আগেও দেখেছি যে আসাম সরকার এনআরসি নোটিশ পাঠিয়েছিল কুচবিহারের কিছু বাসিন্দাকে এবং বিএসএফ একের পর এক বিভিন্ন কাগজপত্র রচিয়ে সবার চেক করার উদ্দেশ্যে অত্যাচার করে। অর্থাৎ এক কথায় বাঙালিদের বেছে উপর সেই অত্যাচার করা হচ্ছে, সেই বিষয়টি তিনি জনসমক্ষে তুলে ধরেন এবং বিএসএফের এই অত্যাচারের মূল কারণ হচ্ছে বিজেপির বাংলা বিদ্বেষ। কারণ এই বিএসএফ
স্টেপকে পরিচালনা করে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার, যার ফলে কিন্তু এইভাবে অত্যাচার করা হচ্ছে। তিনি আজকে বিজেপিকে এক কথায় তীব্রভাবে আক্রমণ করে বিভিন্ন তাদের নীতির তিনি সঙ্গে তিনি তুলনা করেন যে পশ্চিমবঙ্গ সরকার কিভাবে কাজ করে যাচ্ছে এবং বিজেপি সরকার কি কাজ করে যাচ্ছে। বিজেপি সরকার একটা কাজ করেছে, বিজেপি যেটা করেছে, যেখানে গীতা পাঠের একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে একজন চিকেন প্যাটিস বিক্রি করে যেভাবে একজনকে মারধর করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে তীব্র সেটা পরিষ্কার। 2026-এর নির্বাচনের আগে তিনি এই যে কুচবিহারের যে সভাস্থল থেকে তিনি ঘোষণা করে দেন বিজেপি কিন্তু একটা সিটও এই কুচবিহার থেকে পারবেন না। পাশাপাশি বাংলার অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে, বিভিন্ন যে বিধানসভাগুলো রয়েছে, সেখানেও বিজেপির শাসন কিন্তু কমবে, শুধু সেটা সময়ের অপেক্ষা। কিন্তু যেভাবে মানুষজন আজকে তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে কেন্দ্রীয় নীতির সমালোচনার সঙ্গে তারা ধন্যবাদ অংশুমান। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, জেলায় জেলায় সফর অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের পূর্বে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু অভিষেকের এই জেলা সফর রয়েছে এবং আজ কোচবিহারে কিন্তু তার জনসভা অর্থাৎ তার জেলা সফর ছিল। তিনি এই জনসভার মধ্যে থেকে মঞ্চ থেকে কিন্তু তিনি সেখানে যে কোচবিহারবাসী রয়েছে, কোচবিহারবাসীর জন্য তিনি নির্বাচনের পূর্বে বিভিন্ন বিষয় নিয়ে তিনি বার্তা দিয়েছেন, কোচবিহারবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি এবং ভোট পর্বে কোচবিহারে তৃণমূলকে জিততেই হবে বিভিন্ন রকম কিন্তু তিনি বার্তা দিয়েছেন নির্বাচনের জন্য। অভিষেকের জেলা সফর রয়েছে এবং আজ কিন্তু কোচবিহারে অভিষেক ব্যানার্জির জেলা সফর ছিল। আপনারা দেখলেন কিন্তু সেই ছবি একেবারে পুরো জনসমক্ষে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারবাসীর জন্য বিভিন্ন রকম বার্তা দিলেন। বিপুল মানুষের জনসমাগম হয়েছে এই জনসভা ঘিরে। আপনারা দেখছেন কিন্তু সেই ছবি, বিভিন্ন কিছু কিন্তু বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বিএসএফ দিয়ে শ্রমিক কৃষকদের উপর রীতিমতো অত্যাচার করা হচ্ছে। কোচবিহারে প্রায় 3.5 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার ছক চলছে। বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন প্রত্যেক ভোটারের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস। জনগণের আদালতে মোদি বাবুকে বন্দী হতে হবে। একেবারে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি কেন্দ্রকে তোপতে গেছেন। নিশীথ প্রামাণিক বিজেপির আবর্জনা, এই বিভিন্ন বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন এবং আসন্ন নির্বাচনের পূর্বে তিনি জানিয়েছেন যে 70টি আসন পেয়েও প্যাটিস বিক্রেতাকে মারধর। একেবারে আমরা দেখেছিলাম যেখানে প্যাটিস বিক্রি করতে এসেছিল, সেখানে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য একজন কিন্তু সেই বিক্রেতাকে মারধর করা হয়েছিল। আমরা দেখেছি সেই ঘটনা নিয়ে প্রসঙ্গে তিনি কিন্তু কটাক্ষ করেছেন বিজেপিকে। আমরা দেখেছিলাম সেই ঘটনা। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে পাঙ্গা নেবে না, পাঙ্গা নিলেই চাঙ্গা হয় পশ্চিমবঙ্গের মানুষ। বিভিন্ন বিষয় তিনি কিন্তু কড়া ভাষায় অর্থাৎ কেন্দ্রকে অর্থাৎ বিজেপিকে কিন্তু তিনি কটাক্ষ করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন বিজেপি নেত্রী প্রিয়মতিদি। আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। আমি আপনার সঙ্গে শ্রেয়সী। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর ঘিরে তিনি বলেছেন যে জনগণের আদালতে মোদি বাবুকে বন্দী হতে হবে। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? প্রথমেই বলবো যে ভোট যে এসে গেছে সেটা তৃণমূল কংগ্রেস বারবার বুঝিয়ে দিচ্ছে। সেটা শহর কলকাতা থেকে বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সভা করতে গিয়ে বিরোধীদেরকে শুধু আক্রমণ নয়, ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে বিতর্ক ছড়ানো, সেখানকার মানুষকে এসআইআর সিএ এর বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্ত করা, এদিকে শহর কলকাতার বুকে মুখ্যমন্ত্রী নিজের ফাইল ডাকাতি করা, এই সমস্ত বিষয় নিয়ে বুঝিয়ে দিচ্ছেন নির্বাচন এসে গেছে। এবার একটি বিষয় আমি বিশ্লেষণ করে মানুষের সামনে তুলে ধরতে চাই যে বাংলার প্রতিজন মানুষ এটা জানে যে পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই সেখানে অশান্তি, সেখানে খুন, রক্ত, সমস্ত কিছু। এবং এই নির্বাচন যে 26-এর নির্বাচন যে সেরকম কিছু হতে যাচ্ছে তার আবহাওয়া বা তার দামামা বাজিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সময় আমরা দেখছি আপনাদের সংবাদ মাধ্যমে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতা নেত্রীরা বিভিন্ন এলাকায় গিয়ে রাজনৈতিক সভার নাম করে বিরোধী দলকে যে আক্রমণ করছে, বিরোধী দলের নেতৃত্বদের যে হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় যে অশান্তি তৈরি হচ্ছে, এটা তৃণমূল বিগত 15 বছর ধরে এই ভোট কালচার দাঁড় করিয়ে দিয়েছে এবং 21-এর নির্বাচনের মতো 26-এর নির্বাচনেও রক্তক্ষরণ, রক্তময় নির্বাচন করতে যাচ্ছে।
এর থেকে পশ্চিমবঙ্গের প্রতিজন মানুষকে সাবধান হতে হবে, এর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদেরকেও সাবধান হতে হবে যে তৃণমূল কংগ্রেস 26-এর নির্বাচনে হার নিশ্চিত জেনেও রক্তপাতের খেলায় নামতে চলেছে। এছাড়া আমার কাছে আর এর থেকে বড় বিশ্লেষণ কিছু হতে পারে না। একেবারে প্রিয়মতাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জনসভায় একেবারে মঞ্চ থেকে তিনি কিন্তু বলেছেন যে 70টি আসন পেয়ে প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছে। সেই প্যাটিস বিক্রেতাকে মারের যে প্রসঙ্গ তিনি কিন্তু সেই জনসমক্ষে তুলে ধরেছেন। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? প্রথমে বলবো, এই বিষয়টা গোটা বাংলার মানুষ জেনেছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা আমি বলবো না। তবে ঘটনাক্রমে সেখানে সেদিন যে ঘটনা ছিল, শুধুমাত্র ভিডিওটাকে ছড়িয়ে দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে। আসলে ওই রকম একটা ধর্মীয় সভাস্থলে যেখানে লক্ষ লক্ষ মানুষ গীতা পাঠের নাম করে এসেছে, এরকম একটা ধর্মীয় সভাস্থলে সেখানে ননভেজ খাবার, চিকেন খাবার এগুলো বিক্রি করা যায় কিনা সেটা পুলিশ প্রশাসনের দেখা উচিত ছিল। এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা, গাফিলতি। কেন পুলিশ প্রশাসন এই ধরনের হকারদের বা এই ধরনের বিক্রেতাদেরকে ভেতরে অ্যালাউ করালো? প্রথম কথা। দ্বিতীয় কথা, যে ব্যক্তি গিয়েছেন তিনি যে ধর্ম থেকে বিলংস করেন, আর সেদিন সেখানে যে ধর্মের অনুষ্ঠান ছিল তার থেকে মনে হচ্ছে চক্রান্ত করে তৃণমূল এই লোকটাকে পাঠিয়েছে এবং রাজনৈতিক ফায়দা নেবার জন্য। এটা আমাদের কাছে পরিষ্কার পরে হয়েছে, কিন্তু ওই যে বললাম ভিডিওটাকে নিয়ে টানাহেচড়া করা হচ্ছে, বিতর্ক তৈরি করা হচ্ছে। আসলে এরকম কোনো ঘটনা নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, রয়েছে এবং এখনো সেটা স্পষ্ট। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ঘটনা মানুষকে বোঝাতে গিয়ে যেগুলো বোঝাতে চাইছেন, এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে ওনারা ভয় পেয়েছেন এবং নির্বাচনে রক্তক্ষরণ করতে চলেছেন। ওনারা ভয় পেয়েছেন, বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছেন। প্রিয়মতাদি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তিনি নিশীথ প্রামাণিককে বিজেপির আবর্জনা বলেছেন। দেখুন, এই সমস্ত মন্তব্য ওনারাই করেন। আপনি কখনো শুনবেন না যে গোটা পশ্চিমবঙ্গে বিজেপির কোনো নেতৃত্ব এই ধরনের মন্তব্য করে। নিশীথ প্রামাণিক তৃণমূল কংগ্রেসের যুব নেতা ছিল, তাকে তার মধ্যে এত কোয়ালিটি, এত কিছু থাকার সত্ত্বেও তৃণমূল কংগ্রেস তাকে জায়গা দেয়নি। যখন তিনি দলের থেকেও কাজ করার জায়গা পাননি, তখন কিন্তু তিনি অন্য দলে এসেছেন। তারপর আমরা কি দেখলাম যে তার অভিজ্ঞতা, তার কোয়ালিটি, তার সবকিছু যাচাই বিচার করে তিনি কিন্তু ভারতবর্ষের মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছেন। সুতরাং তৃণমূল কংগ্রেসে যারা আছে তাদেরকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদলেহন করে রাখা হয়, দলের নাম দিয়ে তাদেরকে যে যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হয় না, যার জন্য তারা দল চেঞ্জ করে। এবং হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিতে সমস্ত স্তরের কার্যকর্তাদের মূল্যায়ন করা হয়, সমস্ত নেতৃত্বের মূল্যায়ন করা হয়। তার উদাহরণ জন বার্লা, তার উদাহরণ নিশীথ প্রামাণিক, তার উদাহরণ আরো একাধিক নেতৃত্ব আছে যে যারা নিজেদেরকে ভারতীয় জনতা পার্টিতে প্রমাণ করেছে এবং তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং মানুষের জন্য কাজ করতে পেরেছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশীথ প্রামাণিককে কি বললো সেটা যায় আসে না। নিশীথ প্রামাণিক একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি আগামী দিনেও আরো ভালো কিছু করবেন মানুষের জন্য। ধন্যবাদ প্রিয়মতাদি আপনাকে। যে খবরের দিকে আমাদের নজর রাখছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফর এবং কোচবিহারে আজ তার জনসভা ছিল। বিভিন্ন বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন, কেন্দ্রকে কটাক্ষ করেছেন, একেবারে কড়া সুরে কিন্তু তিনি কেন্দ্রের ওপর বিভিন্ন অভিযোগ করেছেন। কোচবিহারে বিভিন্নবার এই ডাক এবং 9-0 ভোটের ডাক কিন্তু অভিষেকের, এবং তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসকে আসন্ন নির্বাচনে কোচবিহারে জিততেই হবে। বিভিন্ন বার্তা দিয়েছেন তিনি। যে 2026 নির্বাচনের জন্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় সফর, গোটা জানুয়ারি মাস জুড়ে অভিষেকের এই জেলা সফর ঘিরে রীতিমতো বিভিন্ন রকম কিন্তু প্রসঙ্গ উঠে আসছে এবং এই নিয়ে আমরা কথা বললাম বিজেপি নেত্রীর সঙ্গে।